দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যে জায়গাটাতে আছি, এই জায়গাটা যে এতটা হন্টেড দেখে কিন্তু বোঝার উপায় নেই। এই জায়গাতে আসার পরে কিন্তু একটা পর্যায়ে হামিমের শরীরে আগুন ধরে যায়। এছাড়াও অনেক ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে। হয়তো এই ভিডিওটা নিয়ে আমি আরো আগেই আসতাম আপনাদের মাঝে, কিন্তু ইতিমধ্যে আসলে এর চাইতেও ভয়ানক একটি কাজ করতে হয়েছে আমাকে। যাই হোক, সে প্রসঙ্গে কথা না বলি। তো আসলে এই জায়গাটায় যে খারাপ জিনিসটা আছে তাকেই হাজির করব। আর তাছাড়া দীর্ঘ সময় ধরে আসলে ব্যক্তিগত কিছু অসুস্থতার কারণে এটা আমার দুই একজন ভালোবাসার মানুষ হয়তো জানে, তাছাড়া সবাই কেউ জানে না। আপনারা অনেকেই ফোন দিয়ে হয়তো বিরক্ত বোধও করছেন, সেটার জন্য ক্ষমা চাচ্ছি। তো এতটা পরিমাণ যে মানে ভয়ানক, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার গত ভিডিওটা হয়তো দেখলে বুঝতে পারবেন যে কতটা ভয়ানক ঘটনা ঘটে গেছে। একটা মানুষের শরীরে আগুন ধরে গেছে। এছাড়া যে ক্ষয়ক্ষতির কথা বলতেছি, 3জন ছেলে ছিল, তার মধ্যে 2জনের কাছে কিন্তু ফোন ছিল। আলামিনের তো ফোন নাই। 2টা ফোনই কিন্তু পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, একদম পুরো ছাই হয়ে গেছে। তো আসলে কেন এগুলা করলো সে? আমার ছেলে পেলে তো এসে তাদের কোনো ক্ষতি করেনি, কিন্তু সে যে আমাদের যে এই ক্ষতিটা করলো সেটার তো জবাবদিহিতা তাকে করতেই হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমাদের সাথে। আলামিন, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। হাতটা এদিকে আগায় দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই এখান থেকে চলে যা, কারণ তুইও মুসলমান, আমিও মুসলমান। একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব, তুই সালাম দিছু, আমিও সালামের উত্তর দিছি। তুই এখন চলে যা। আর তুই এটি ভাবিস না তুই এখানে আমাকে আনতে বাধ্য করছু দেখে আমি আইছি, তোর সালামের উত্তর দিছি দেখি তোর সব কথা শুনবো তালা। আমি আপনার সাথে এখানে ঝগড়া তর্ক বা আপনার সাথে মারামারি কোনো কিছু করতে আসিনি। আমাকে কয়েকটা কথা বলবেন, আমি চলে যাবো এখান থেকে। আমি তোর কোনো কথাই শুনবো না। তাহলে তো আমি যাব না। আপনাকে যেহেতু এখানে বাধ্য করে নিয়ে আসছি, তাহলে আমার কথা আমি আদায় করে নিয়ে তারপরেই যাব আমি। না, এটা এত সহজ না। তোর প্রথম কথা শুনছি দেখি, তোর সব কথা শুনবো, এটা ভাবলে তুই বল। আপনি মুসলিম তাই সালামের উত্তর দিচ্ছেন, আপনার মধ্যে দায়িত্ববোধ আছে, আমি মানলাম। আপনি একজন দায়িত্বশীল। তাহলে আপনি কি দায়িত্বশীলতার সাথে আমার ছেলেবেলেদের ক্ষতি করলেন? ওই ছেলেটা যদি মারা যাইতো আগুন ধরে। তারা এখানে আছে কে? আপনি এখানে আছেন কিসের জন্য? আমি এখানে থাকি, এটা আমার বাসস্থান। আপনি আছেন, আর আমরাও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে জায়গাগুলোতে আপনারা থাকেন মানুষের ক্ষতি হয়, সেই জায়গা থেকে আপনাদের বিতাড়িত করাই যে আমাদের কাজ। এই জন্যই আসছে। আমি যাবো না। তুই কি চাচ্ছিস সেখান থেকে আমাকে বিতাড়িত করবি? আপনাকে যেহেতু এখানে আমি নিয়ে আসছি, বিতাড়িত না করে বন্দি করে নিয়ে যাবো, যে কোনো একটা তো করবোই আমি। এই জন্যই যাবো না, আমি এখান থেকে যাবো না। কেন যাবেন না? এটা আমার বাসস্থান, আমি এখানে থাকি, আমরা থাকবো এখানে। এটা তো দেখেন কত সুন্দর একটা সামসিম জায়গা। এই জায়গাতে মানুষজন চলাফেরা করে। আমি তাদের কোনো ক্ষতি করিনি। যারা আমাকে ডিস্টার্ব করে আমি তাদের ক্ষতি করি। তোর ছেলে পেলে এসে আমাকে ডিস্টার্ব করছে, তাকে কি বিরক্ত করছে? আমাকে বিরক্ত করছে। ছেলে পেলে সুন্দরভাবে এখানে
একটা রাত্রি যাপন করার উদ্দেশ্য ছিল, যে তাদের সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটে কিনা। কিন্তু আপনি তাদের সাথে কি করলেন? তাদেরকে তো মৃত্যু মুখে ফেলে দিচ্ছেন আপনি। কারণ আমি রাত্রেবেলায় চলাফেরা করি, ওরা আমার চলাফেরায় ব্যাঘাত ঘটাইছে। আপনি তো তাদের ভয়ভীতি দেখায় এখান থেকে তাড়াই দিতে পারতেন। আমি ভয় দেখাইছি তাও যায় নাই, আমি ভয় দেখাইছি তাও যায় নাই। তারপরে আমি সেন আগুন ধরা দিছি। তোর ছাগলের কপাল ভালো, ভাগ্য বাইসে গেছে। তার কারণ আমি একটা কারণে ছাড়ি দিছি। কি কারণে স্যার? কারণ ওই ছেলেগুলো যখন আমি জানতে পারছি ওরা তোর লোক, আর তুই সবসময় ভালো কাজের সাথে জড়িত থাকিস, এই জন্য আমি ওদেরকে ছেড়ে দিছি, না হলে সব কটাকে শেষ করে ফেলতাম। তাহলে তো আপনার আমার সাথে এরকম উত্তেজিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি তো সবকিছু জানেন তাহলে আমার সম্পর্কে। আমি সব জানি, তুই চলে যা, আমার জায়গায় আমাকে থাকতে দে। তোর দায়িত্ব তুই পালন কর, আমার কাম আমাকে করতে দে। তুই ভালো কাজের সাথে জড়িত থাকিস, তুই ভালো কাজ করে যা, আমার কাজ আমাকে করতে দে। আমার সাথে বেয়াদবি করেন না। আমি ভালো করে যে কথাগুলো বলি সেটা শুনেন। আর এই যে আমার ছেলে পেলেদের যে ক্ষয়ক্ষতি হলো, সেই ক্ষয়ক্ষতিগুলো আপনি এখন পুষাই দেন। আমি তাদের পরিবারের কাছে আমি কি বুঝ দেবো? এই ছেলে পেলেগুলিকে যে আমি নিয়ে আসছি, হামিমকে মনে করেন যে আমার চিকিৎসা করতে খরচ হয়েছে, তারপরে যে 2টা ফোন যে ব্যাগ ট্যাগ সহকারে যে পুরাই দিলেন, যে ক্ষতিগ্রস্তটা হইলাম আমি, এটা আপনি পুষাই দেন। সেটা কোনোভাবে সম্ভব না। কিসের জন্য সম্ভব না? আপনি ক্ষতি করতে পারেন আর ক্ষতি পোষাতে পারেন না। ওরা কি জন্য এখানে আসবে? ওরা প্রথম আমি ভয় দেখাইছি, তারপরে ওরা যায় নাই, এই জন্য আমি ঘরে আগুন ধরা দিছি। আমার ছেলে পেলেকে আপনি ভালো করেই জানেন যে এরা এতটাও ভীতু না যে আপনি ভয় দেখাবেন না চলে যাবে। এরা যুদ্ধ করতে পারে, বুঝতে পারছেন? এই জন্যই তো দিছিল। তারপরে যখন জানতে পারছি বাইসে গেছে, কিন্তু খালি এই কারণে, তোর কারণে। না হলে কিন্তু অন্য কবিরাজের লোক যদি হলো নি, তাহলে কিন্তু আমার শেষ করে ফেলে। অন্যজনের সাথে এখানে আবার সাথী, সবাই কাজ করে, সবাই ভালো করে, সবাই কাজ করে, সবাই মানুষের উপকার। সবার ভিতর রকম আছে। কিরকম রকম আপনি একটু বোঝান দেখি। অনেকে খারাপ কাজ করে, আবার কেউ ভালো কাজ করে। তাহলে আপনি এখান থেকে যাবেন না। আর আমি এও জানি, তুই আরেকটা কথা তোকে বলি, আমি এও জানি তুই ইতিমধ্যে একটা কাজে গেছিলিস, একজনের জীবন মরার লড়াই। তুই ভালো কাজে জড়িত থাকিস, আমি জানি। এই জন্য তোকে আমি বলতেছি তুই চল যা। আমিও আপনাকে যথেষ্ট সম্মান করে কথা বলতেছি। আমি চাচ্ছি না যে আপনার সাথে আমি উত্তেজিত হই বা আপনার সাথে কোনো খারাপ কোনো কিছু হয়ে যায়। আপনি এই জায়গায় থাকার একটা কারণ তো আমাকে দেখাবেন, যে না এই জন্যই আমি এই জায়গাটাকে আমার থাকতে হবে। এরকম কোনো কারণ কি আপনার কাছে আছে যে থাকতেই হবে আপনাকে এখানে? হ্যাঁ, আমাকে এখানে থাকতে হবে। কি কারণ বলেন দেখি। যদি কারণটা যদি মনে করেন যে যুক্তিসঙ্গত হয়, তাহলে আপনাকে আমি থাকতে দেবো না। আমি থাকি এখানে অনেকদিন যাবত, আর থাকবো আমি কতদিন ধরে থাকেন? 200 বছর। আপনি একাই থাকেন না আরো কেউ? আমার পরিবার নিয়ে থাকি আমি এখানে। আরো কেউ কি ছিল? আরো ছিল, অনেকে চলে গেছে। যে অনেকে যদি চলে যাইতে পারে, আপনি যাচ্ছেন না? যাবো না। মায়া ঘুরে গেছেন নাকি? হ্যাঁ, এই জায়গা আমার ভালো লাগছে, আর এই জায়গাতে আমি থাক। 200 বছর ধরে এখানে থাকেন, তাহলে এই জায়গাটা কি এরকমই ছিল না কেমন ছিল? না। কেমন ছিল? এই জায়গাতে আগে ঝাড় জঙ্গল ছিল। আগে মানুষ দিনের বেলা আসতে ভয় পাইছে, আস্তে আস্তে সব পরিষ্কার করে এখন মানুষজন চলাফেরা করে। কিন্তু যারা আমাকে ডিস্টার্ব করে, আমি তাদের কোনো ক্ষতি করিনি। এখন আমি আপনাকে একটা কথা বলি, আমার শরীরটাও খুব একটা ভালো না, আমি বল। একটু অসুস্থ, এটা কি আপনি জানেন? আমি জানি। তাহলে বেশি কথা না বলে স্বল্প কথায় আমার কথা মানবেন, তাহলে আপনার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক হবে না। কি কথা? আপনি যত বছর ধরে এখানে থাকেন, কিন্তু এই স্থলভাগটা কিন্তু মানুষের থাকার জায়গা, আপনাদের না। আপনাদের থাকার কিন্তু আলাদা জায়গা আল্লাহ তাআলা দিয়েছে, দেয়নি? দিছে, কিন্তু ওই জায়গাতে থাকবো কি করে? কেন? ওইটা তো আপনাদেরই জায়গা। ওখানে তোদের মতন অনেক কবিরাজ আছে, ধরে নিয়ে এসে বন্দি করে খারাপ কাজ করায়, বন্দি করে রাখি, গোলাম বানিয়ে রাখি। আর এখানে আমার পরিবার 200 বছর যাবত থাকে, আমিও থাকি। এখানে কেউ এসে আমাদেরকে জ্বালা যন্ত্রণা করে কেউ এখানে টিকে থাকতে পারে না। বা কোনো কবিরাজ এখানে এসে
মানে এখানে সাহস আপনার পায় একটা না। শক্তি তৈরি করা আছে। হ্যাঁ, এই জন্য এখানে থাকে। তোদের মতো নারী কবিরা যাইছে আমাদেরকে এখান থেকে বন্দি করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারে নাই। তাদেরকে আমি শেষে করে দিছি, দুজনকে একবার শেষ করে দিছি। তোর ওই ছেলেও শেষ হয়ে যেত যদি তোর ছেলে না হতো। আপনাকে আমি একটা কথা বলি, আপনি আপনার জায়গায় যান, আপনার সুরক্ষার যে শক্তি দরকার সেটুকুন আবার আপনাকে আমি দিব। আপনাকে কেউ বন্দি করতে পারবে না কোনো কবিরাজ। তোকে কি করে বিশ্বাস করবো? আপনি জানেন যে আমি ভালো কাজের সাথে থাকি, অথচ আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন না, এটা কি কোনো কথা? না, আমাকে বলবি তুই আমাকে সুরক্ষা দিবি, আর একজন তান্ত্রিক এসে যখন আমাকে ধরে নিয়ে যাবে, ও যখন তোর উপর ক্ষতি করবে, তখন তোর জীবনের মায়া তুই যদি মুক্ত করে আপনি দিস। জানেন আমি কিন্তু কোনো কাজে পিছপা হই না, এটা কি জানা আছে আপনার? হয়তো আপনার জানা নাই। তুই যাই বলিস আমি যাবো না, এখানে থাকবো, কারণ এই জায়গায় আমার মনে ধরে গেছে, এই জায়গা ছাড়তে পারবো না। এই জন্যই তো আমি বলি আপনারা হচ্ছে শয়তানের জাত। আপনি যত মুসলিমই হন, জিন তো আসলে শয়তানের জাত, তাই না? মানুষের শয়তানের জাত। না, এটা ভুল বললেন। মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব। সেরাজি বলেও মানুষ সর্বোচ্চ নিষ্কৃষ্ট খারাপ কাজ করে। কি কাজ করে বলেন দেখি? কালো জাদু, কুফরি, কালাম কি ভালো কাজ? না, এটা তো আপনারাও করেন। তোদের মতন মানুষ জাতি গিয়ে করায়, আর আমরা আমাদের মতন যে জাতি করতে বাধ্য। তোদের মতন খারাপ কবিরাজ বাধ্য করে এসব কাজ করা। কিভাবে বাধ্য করে? আপনাদের কাছেও তো অনেক ক্ষমতা থাকে, সেই ক্ষমতা দিয়ে প্রতিহত করতে পারেন না? সব সময় সব ক্ষমতা সব জায়গাতে কাজে লাগে না। তার মানে এটা তুইও জানিস। এটা তো জানেন যে কবিরাজরা জিনকে বন্দি করে রাখতে পারে। হ্যাঁ, পারে। সুযোগে সদ্ব্যবহার করে তারা। কেমন সুযোগ? আপনারা করে দেন তাই করতে পারে। না, তার মানে আপনি যাবেন তোদের না? মানুষ জি বলেন। পেটের দেয় কিন্তু মানুষের বাসায় কাজ করে, করে সে কাজ করে না। হুম। তোদের মধ্যে কিছু খারাপ মানুষ আছে, তার সাথে এমন কাজ করে রাখে, সে মানুষ সারা জীবন তার বাড়িতে গোলামি খাটতে বাধ্য হয়। হুম। তার বিনা স্বার্থে সেই বাড়িতে কাজ করতে হয় কিছু কিছু মানুষের জন্য। তোদের মতন কবিরাজও সেরকম, প্রথমে ভালো কাজ করে ভালো দেখিয়ে সাথে রাখে, তারপরে এমন সময় এমন কাজ করে সেখান থেকে ছুটে আসা মুশকিল। তাহলে কি তারা সুযোগে সদ্ব্যবহার করে? আচ্ছা, আমার একটা প্রশ্ন। আপনারা হচ্ছে আপনি এখানে থাকেন ঠিক আছে, তার ক্ষতি করেন না মানলাম, যে আমার ছেলে পেলেদের পুরো আক্রমণ করছেন হয়তো এখান থেকে বিতাড়িত করার জন্য, কিন্তু কিছু কিছু আপনাদের মধ্যে আছে, কিছু না অনেকটাই আছে যে মানুষের সাথে থাকে, মানুষের ক্ষতি করে, মানুষের শরীরে অনুপ্রবেশ করে তার মস্তিষ্কের বিকৃতি ঘটায়। এটা কিসের জন্য? এটা কেন করেন? জিন জাতের মধ্যে কিন্তু ভাগ আছে। তা আছে। কিছু কিছু জিন আছে তাদের জন্মের পর থেকে তারা খারাপ কাজ করে। আর আমার পরিবার এই 200 বছর যাবত এখানে থাকি, কারোর কোনোদিন ক্ষতি করিনি। তুই পারলে এই আশপাশে এলাকার লোকের থেকে খোঁজ নিস যে আমরা কারোর কোনো ক্ষতি হয়েছে নাকি এখানে। এলাকার লোক জানেই না যে আপনারা এখানে থাকেন, তাহলে আমি জিজ্ঞেস করলেই কি আর না করলে তাদের কি? চোখের সামনে তারা কোনোদিনও দেখতে পায় নাই আমাদেরকে, কারণ রাত্রেবেলা তারা এখানে আসে না। তাহলে সেদিন যে আমার ছেলে পেলে এখানে থাকলো, পুরোটা রাত থাকার পর এখান থেকে চলে গেলে তো আর আমার এইরকম মুখোমুখি হতে হয় না। না, তাহলে আপনি কেন আমার ছেলেদের তো ক্ষতি করলেন? আমার কত টাকার ক্ষতি হয়েছে এটা জানেন? কারণ রাত্রেবেলা যখন আমি বাড়াই তোদের ছেলে পেলে আমাকে দাওয়া করছে বা আমাদের চলাফেরা করার সময় বাধা হয়ে দাঁড়াইছে, এই জন্যই তাদের উপর আক্রমণ করছি যাতে তারা ভয় পেয়ে এখান থেকে চলে যায়। আপনি শুনেন, আমাকে যত যুক্তি দেখান আপনার এখানে থাকা হবে না, আপনি এখান থেকে চলে যান। আমি এখানে থাকবো, যাবো না। এটা তো তাহলে আপনার উপর যে এখন আমার নির্যাতন করতে আমি বাধ্য হব না। আপনি কি চাচ্ছেন যে আমি আপনার উপর নির্যাতন করি এবং আপনাকে যে নির্যাতন করার ক্ষমতা আমি রাখি, এটা কি আপনি জানেন? কারণ এখন আপনি কিন্তু আমার আয়ত্তগত। আপনি কি এখান থেকে ছুটে যাইতে পারবেন আমি না ছেড়ে দিলে? তুই আমাকে এখানে আনতে বাধ্য করছিস, বিধায় আমি আইছি।
কিন্তু তুই এটা ভাবিস না, আমার উপর যতই অত্যাচার করিস এত সহজে আমি এখান থেকে যাবো না। এটা এই কথাটা আপনার আমি মানতে পারলাম না, কারণ আপনি হয়তো করেন না, কিন্তু আপনাদের অতিষ্ঠতায় অনেক ভাই বোন ভাই বেরেদা আছে যে মনে করেন যে সুন্দরভাবে তারা জীবন যাপন করতে পারতেছে না। আপনারা এসে বোন বানান, এইটা বানান সেইটা বানান, তার জীবনটাই একদম শেষ করে দেন। আমরা গিয়ে মানে বিতাড়িত করাও কষ্টকর হয়ে যায়। কিসের জন্য এগুলা, কিসের জন্য? কি সম্পর্ক আপনাদের সাথে? আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আপনারা কেন এগুলা করেন? আমরা একটা খারাপ কাজ করি না। আমরা আমার পরিবার নিয়ে এখানে আমরা আপনি আপনার পরিবার না করতে পারেন, আপনাদের মধ্যে থেকে তো করে। আমাদের মধ্যে থেকে করে না, তারা অন্য জাতির। জাতির দিন তো জাতি, গোত্র আলাদা হতে পারে, জাতি তো একটাই। আমরা যেমন মানুষ জাতি। আমাকে কি ঘুম ভাঙ বোঝান আপনি? আমাকে কি মানে মূর্খ মনে হয় আপনার? ফাজলামো করেন না আমার সাথে। ভালো করে যেটা বলতেছি সেটা বলেন। আপনি এখান থেকে চলে যান। বুকের উপর পাড়া দিয়ে দাঁড়া থাকা দেখছেন? তোর সাথে মেলা ভালোভাবে কথা কইছি, তুই অনেক বাড়তি কথা বলতেছিস। তুই কি মনে করছিস? আবার মানে এবার কিন্তু গায়ে হাত দিছি, এরপরে কিন্তু একবারে জীবন তো শেষ করে দিব। আমি যেটা বলি সেটা শুনেন আপনি। তোর কোনো কথাই শুনবো না, জানো না এখান থেকে। আমার প্রশ্নের তো উত্তরও আপনি ঠিকঠাক মতো দিতে পারতেছেন না। তো কি প্রশ্নের উত্তর লাগবে? আমি কিন্তু তো যাবো না এখান কিসের থেকে। জন্য মানুষের কাছে কিসের জন্য আসে এটা তো জানা আছে আপনার। এটা বলেন, আপনার বলার লাগবে। তারা আসে মানুষের ক্ষতি করার জন্য। কিছু কিছু খারাপ সিনে ক্ষতি করে তাদের কি লাভ? তাদের লাভ হচ্ছে খারাপ লোকের খারাপ কাজ করারই উদ্দেশ্য, আর ভালো লোকের ভালো কাজ করে শান্তি পায়, খারাপ লোক খারাপ কাজ করে শান্তি পায়। এইটুকুনি? তাহলে আপনি তো এইটুকুনও বললেন যে খারাপ কাজ। আপনার এখানে থাকাটাই হচ্ছে এখন অন্যায়, এটা খারাপের মধ্যেই পড়ে। কিসের খারাপ? কারণ আমি কারো কোনো ক্ষতি করিনি। আপনি 500 বছর ধরে এখানে থাকেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু এটা লোকালয়। আপনার উচিত নিজ দায়িত্বে এখান থেকে চলে যাওয়া। এই কথাটুকুনো বোঝানোর জন্যই আমি এত উদাহরণ টানতেছি। এটা কি আপনি বুঝতেছেন না? তার মানে আপনার দায়িত্ব, নিজ দায়িত্ব থেকে এখান থেকে চলে যাওয়া। আপনি যদি না যান, আপনাকে আমি এখান থেকে ছেড়ে দিয়ে যাব, আর আপনার পরিবারের যে কোনো একটাকে আমি নিয়ে যাব, কোনোদিনও ছাড়বো না। আর এটা যে করতে পারবো এটা জানেন। আপনি বাধ্য করেন না, আমি কি প্রস্তুতি নেব আপনার পরিবারকে একটা ধরার? তাহলে এখান থেকে যাবেন কিনা সেটা বলেন। আমি কোন ভরসা যাবো এখান থেকে? আমি তো বলতেছি যে আপনাকে আমি এমন একটা জিনিস দেব, এটা থাকা অবস্থায় কোনো কবিরাজ আপনাকে, আমি ব্যতীত আর কেউ আপনাকে হাজির করতে পারবে না। যদি আমার পরিবারকে কাউকে ধরে নিয়ে আসে? আপনার সবার কথাই বলতেছি আমি। বুঝতে পারছেন আমার কথা? তো সব কথাই বুঝছি, কিন্তু তুই যেহেতু আমাকে এখান থেকে চলে যেতে বলতেছিস, আমাকে 2 দিন সময় দিতে হবে। কারণ 200 বছর যাবত এই জায়গাতে থাকি, 1-2 বছর না। এই জায়গার যে মায়া, তুই বললেই 1 মুহূর্তের মধ্যে এই মায়া ছাড়া যাবে না। সেটা আমিও বুঝি যে একটা জায়গায় যখন কেউ থাকে, সেটা মানুষ হই আমরা আর আপনারা হন, সেটার জন্য একটা মায়া থাকে। কিন্তু 2 দিন সময় দিতে হবে। এর মধ্যে আমি আমার পরিবারের সাথে কথা বলবো, আমার পরিবার কি বলে আগে শুনবো। 2 দিন পরে তোকে আমি জানাবো। এর মধ্যে অন্য রকম যদি কোনো পরিকল্পনা করেন, তাহলে আপনি শুধু না, আপনার পরিবারের সবাইকে মনে করেন একসঙ্গে বেঁধে মনে করেন যে দাফন করবো। কিন্তু আমি যদি একটু কথার উনিশ বিষয়, এখান থেকে চলে যাওয়ার পরে যদি আমার পরিবারের যদি কোনো ক্ষতি হয়, তাহলে
তাহলে আপনি আমার উপরে যে রকম প্রতিশোধ নিতে চান আপনি নেবেন, কিন্তু আরেকটা কথা, আপনি কি এখানে থাকতে চান আসলেই? হ্যাঁ, থাকতে চাই। তাহলে আমার ক্ষতিপূরণটা আপনি পোষায় দেন, আপনাকে আমি এখানে থাকার ব্যবস্থা তাহলে করবো। আমার যে ক্ষতিগুলো হয়েছে সেইগুলো ক্ষতির জিনিসগুলো আমাকে দেন। এটা আসলে কোনোভাবে সম্ভব না, কারণ তুই ভালো করে জানিস আমরা যেভাবে চলাফেরা করি তোদের চলাফেরা এক না, আলাদা। আপনারা ক্ষতি করতে পারেন অথচ ক্ষতিপূরণ দিতে পারেন না, তাহলে ক্ষতি করেন কিসের জন্য? ক্ষতি তো আর আমরা সাথে করিনি। ওই যে দুইটা ছেলের যে ক্ষতি হয়েছে, মনে করেন দুইটা ফোন গেছে, ওই ছেলেটাকে চিকিৎসা বাবদ খরচ গেছে, এটা আমাকে করতে হয়েছে। তাইলে ওই যে ছেলে দুইটার মনে করেন যে এখন যে ক্ষতিপূরণ তার ফ্যামিলিকে যা যে বলবে যে ক্ষতি হয়েছে, সেটা কিন্তু ড্রাইভারটা কিন্তু আমাকে নিতে হবে। অবশ্যই তুই নিবি। আপনি ক্ষতি করলেন আমি ড্রাইভার নেবো কিসের জন্য? আপনি কারণ ওরা তোর সাথে কাজ করে, ওদের কোনো ক্ষতি হলে সেই ক্ষতি পোষানোর দায়িত্ব তোর। তাহলে আপনি 2 দিন বুঝেন, আপনি যত রকম সিদ্ধান্তই নেন লাস্টে এসে আপনাকে বলতে হবে যে আমি এই জায়গায় থাকবো না। এই শর্তে মনে করেন আপনাকে আমি এখন ছেড়ে দিচ্ছি, তবে আপনি 2 দিন সময় চাচ্ছেন, আমি আপনাকে সময় দিব। যেতে পারি, 2 দিন পরে তোকে আমি জানাবো, কিন্তু তুই এটা মনে রাখিস আমার পরিবারের কারো যদি কোনো ক্ষতি হয়, তোর ছেলে পেলে বা তোর ফ্যামিলির কাউকে কিন্তু আমি ছাড়বো না। এটা আপনার ক্ষমতা থাকলে আপনি করেন। আমি একবার বলছি আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, মানে আর করতে পারবে না। এটা আমার সম্পর্কে আপনি ভালো করেই জানেন। আর এই সুরক্ষাটা কিন্তু আমি নিশ্চিত করব না, এটা কিন্তু আমার কাছে যে হুজুর আছে উনি নিশ্চিত করে দিবে। বুঝতে পারছেন? উনি যদি বলে যে ওই মানুষটার সুরক্ষা আমি নিশ্চিত করতেছি, তাহলে আপনার কি মনে হয় ওই মানুষের কি আর আপনাদের মধ্যে থেকে আর কেউ কোনো ক্ষতি করতে পারে বা কেউ কালো জাদু করে কোনো ক্ষতি করতে পারে? না, হুম? না, তাহলে মানুষের যদি ক্ষতি করতে না পারে আমার হুজুর যদি সুরক্ষা দেওয়ার পরে, তাহলে আপনি কিভাবে ভাবলেন যে আপনার ক্ষতি হবে? ঠিক আছে, তোর সত্ত্বে আমি রাজি, কিন্তু আমাকে 2 দিন সময় দিতেই হবে। আচ্ছা, আপনি 2 দিন এখানে আরো থাকবেন, এইটাই হচ্ছে মূল কথা। আপনি আপনার পরিবারের সাথে সময় কাটান, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনি যান, আপনি সিদ্ধান্ত নেন। ঠিক আছে। আর কিছু বলবেন? না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ধরো তো, ভিতরে আসো, ভালো করে ধরো। আলামিন, অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আসলে অনেক জায়গায় মানে এটা আমরা আসলে জায়গা দিয়ে মনে করেন হয়তো ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আসি, এছাড়াও এই যে এই জায়গাটার যে সমস্যা তাও কিন্তু না, এরকম কিন্তু অসংখ্য ফ্যামিলি আছে তাদের মাঝে এই সমস্যাগুলা হয়। এই সমস্যাগুলা কিন্তু আপনারা আবার অনেকে আছেন আমাদের কাছে শরণাপন্ন হন, আল্লাহর রহমতে সমস্যার সমাধানও হয়। এই বিষয়গুলোর ক্ষেত্রে শতভাগ নিশ্চয়তার মধ্যে করে দেওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যদি কিছু নিয়ম কানুন মেনে চলেন, তাহলে আপনারা কখনো এরকম ধরনের সমস্যায় পড়বেন না। আপনারা একটু নিয়মের বাহিরে চলেন বিধায় এরা সুযোগ পায়। এরা কিন্তু সরাসরি এসেই যে আপনাকে আক্রমণ করতে পারে তাও কিন্তু, হয়তো বা কেউ আপনাকে বিরুদ্ধে কেউ চালান করছে, ক্ষতি করছে, তখন আসবে। অথবা তারা যখন সুযোগের অপেক্ষায় থাকে, আপনি চলাফেরার ত্রুটিতে আপনি টার্গেটে আছেন, ওরা অপেক্ষা করবে। একটা সময় আপনার চলাফেরার যখন ত্রুটি পাবে তখনই কিন্তু আপনার ক্ষতিগুলা করতে পারবে। তার আগ মুহূর্তে কিন্তু কেউ ক্ষতি করতে পারে না। ক্ষতি একজনের করে এতটাও কিন্তু সহজ বিষয় না। তো যাই হোক, আসলে আমিও আসলে খুব যে একটা সুস্থ আছি তাও না, আমার জন্য দোয়া করবেন। হয়তো চেষ্টা করব নিয়মিত আপনাদের মাঝে আসা বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে। আর যদি কারো কাছে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।